আজকে ভিডিওতে যেটা মেইনলি আলোচনা হবে সেটা হচ্ছে দি রেনেসাঁস পিরিয়ড। রেনেসাঁসের পিরিয়ডের ভিতরে উল্লেখযোগ্য যারা ছিল মানে সালটা যেটা মনে রাখবো ১ম এ যে ১৫০০ থেকে ১৬৬০ এডি পর্যন্ত। মানে খ্রিস্টপূর্ব পর্যন্ত ১৫০০ থেকে ১৬৬০ সাল পর্যন্ত যেটা ছিল রেনেসাঁস পিরিয়ড। এবং রেনেসাঁসের পিরিয়ডের ক্ষেত্রে যেটা মেইনলি যখন কনস্টান্টিনোপলের পতনের পরে যখন ১৪৫৩ সালে ইটালির এবং ফ্লোরেন্স অফ রেনেসাঁস পিরিয়ডটা শুরু হলো তখন। মানে এটা হচ্ছে কনস্টান্টিনোপলের পতনের পর থেকে যখন এই সালটা পিরিয়ডটা শুরু হলো। এবং এটাকে যেটা বলা হয় রেনেসাঁস ইজ এ ফ্রান্স ওয়ার্ড হুইচ মিনস রিবার্থ। এটা প্রশ্ন এগুলো আসে, যেটা খাদ্য অধিদপ্তরে ২০২১ সালে আসছিল, যে রেনেসাঁসের মিনিং গুলো। যেমন রেনেসাঁসকে যেমন যেটাকে বলা হয় রিবার্ট, রিভাইভাল, রিজেনারেশন, যেটা হচ্ছে পুনর্জন্ম বা নবজীবন। এটাকে বলা হয় যে রিজেনারেশন। এটা হচ্ছে মিনস গুলা একটু মনে রাখা যেতে পারে এক্ষেত্রে। এবং রেনেসাঁস যে যুগটা ছিল, এই যুগটা মেইনলি ৫ ভাগে ভাগ করা হয়। এবং ৫ ভাগের ভিতরে ১ম এ যেটা ছিল যে প্রিপারেশন ফর রেনেসাঁস, যেটা শুরু হলো ১৫০০ থেকে ১৫৫৮ পর্যন্ত। সেকেন্ড যেটা শুরু হলো এলিজাবেথ এজ। এবং এলিজাবেথ এজটা হয় ১৫৫৮ থেকে ১৬০৩ পর্যন্ত, যেটা শুরু হলো সেটা হচ্ছে এলিজাবেথ এজ। এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে জ্যাকোবেন এজ। জ্যাকোবেন এজটাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপর যেটা আসে ক্যারোলাইন এজ। ক্যারোলাইন এজ গুলো শুরু হয় ১৬২৫ থেকে ১৬৪৯ সাল পর্যন্ত, যেটা শুরু হয় সেটা হচ্ছে ক্যারোলাইন পিরিয়ডে শুরু হয়। এবং তারপরে আসে যেটা লাস্ট, যেটা কমনওয়েলথ পিরিয়ড, সেটা ১৬৪৯ সাল থেকে ১৬৬০ পর্যন্ত, যেটা হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড। এখন রেনেসাঁসের যে পিরিয়ডটা ছিল, এটাকে বলা হয় যে ইউরোপিয়ান রেনেসাঁস রেফার্স টু রিজেনারেশন অফ দ্য আর্টস অ্যান্ড লিটারেচার স্টার্টিং ইন ইটালি। এই ইনফরমেশনটা মনে রাখবো, যেটা স্ট্যান্ডার্ড ব্যাংক এডিতে ৯ সালে আসছিল এই কোশ্চেনটা। এখন হচ্ছে মেইনলি আরেকটা ইনফরমেশন আসতে পারে যে রাজা রামমোহন রায় ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ বাঙালি রেনেসাঁস। এবং দ্য প্রিপারেশন অফ রেনেসাঁসের ক্ষেত্রে সালগুলো মনে রাখা খুব জরুরি। যেমন প্রথমে যেটা মনে রাখবেন, যেটা স্যার থমাস মর। স্যার থমাস মরের ক্ষেত্রে মেইনলি যেটা ইউটোপিয়া। এক্ষেত্রে হচ্ছে একটা হচ্ছে কল্পনা নির্ভর যে বিভিন্ন কাহিনীগুলো ছিল, এবং কল্পনা নির্ভর কাহিনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেটা, তিনি হচ্ছে বিখ্যাত ছিলেন স্যার থমাস মর। তারপরে স্যার থমাস ওয়াট পরবর্তীতে আসেন। ফাদার অফ ইংলিশ সনেট খুবই গুরুত্বপূর্ণ, যে ফাদার অফ ইংলিশ সনেট কাকে বলা হয়। তাহলে ফাদার অফ ইংলিশ সনেট যিনি ছিলেন, এবং স্যার থমাস ওয়াটকে বলা হয় ফাদার অফ ইংলিশ সনেট। এবং স্যার থমাস ওয়াট রোড দ্য সনেট ইন, উনি হচ্ছে এটা আসছিল হচ্ছে আবাসন অধিদপ্তরে, যে সনেট কে লিখছে, সে উল্লেখযোগ্য হতেছে সনেটের ক্ষেত্রে কার অবদান ছিল। এবং তারপরে যেটা আসে যে নিকোলাস উডাল। এখন নিকোলাস উডালের ক্ষেত্রে উনি যে উল্লেখযোগ্য অবদান ছিল ফাদার অফ ইংলিশ কমেডি। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে ফাদার অফ ইংলিশ কমেডি কাকে বলা হয়। তাহলে এক্ষেত্রে যেটা মনে রাখবেন যে নিকোলাস উডাল। নিকোলাস উডাল যে উডালকে ফাদার অফ ইংলিশ কমেডি বলা হয়। সে মেইনলি লেখে যেটা রালফ রোস্টার ডোস্টার, ফার্স্ট কমেডি ইন ইংলিশ লিটারেচার। রালফ রোস্টার ডোস্টার, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে ফার্স্ট রালফ রোস্টার ডোস্টার এটা কে লিখছে। এরপর যেটা আসে নর্টন অ্যান্ড সিগভেলি। এবং নর্টন অ্যান্ড সিগভেলির ক্ষেত্রে মেইনলি যেটা মনে রাখবেন গর্ভডাক। নর্টন অ্যান্ড সিগভেলির ক্ষেত্রে মেইনলি যেটা হচ্ছে গর্ভডাক, হচ্ছে তার উল্লেখযোগ্য।